আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, নাম শাকিল, ওর বয়স ৩১ বছর, ও ইতালি প্রবাসী এবং ও বাংলাদেশের বাসা বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। ও ইতালি থাকা অবস্থায় ২ বছর আগে কাজ করা অবস্থায় পড়ে যায়। ও ডান পায়ে ব্যথা পায়, ১৫-২০ দিন রেস্টে থাকে এবং তারপরে আবার যখন ও কাজে ফিরে যায় তখন দেখা যায় যে ও হাঁটতে গেলে পা সরে যায়, শীত নামতে ওর সমস্যা হয় এবং ও ঠিক মতো দৌড়াতে পারে না। এই অবস্থায় প্রায় ৬ মাস থাকে। তারপর বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে চলে আসার পরে ৪-৫ জন ডাক্তারকে দেখায়। ডাক্তাররা ওকে বলে ব্যায়াম করতে এবং ওষুধপত্র দেয়, বলে ঠিক আছে ওষুধপত্র খাও, ঠিক আছে ভালো হয়ে যাবে। কিন্তু এই অবস্থা যখন ভালো না হয়, আমার কাছে যখন আসে, ডান পায়ের হাঁটু পরীক্ষা করে দেখি রক ছিঁড়ে গেছে, অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার হয়েছে। পরবর্তীতে আমি ওকে এমআরআই দেই, এমআরআই বা এক্সরে এগুলো দিয়ে আমি ওকে কনফার্ম করি যে এমআরআই এর মাধ্যমে যে ওর ডান পায়ের অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার হয়েছে। এর পরবর্তীতে ওকে আমি অপারেশনের কথা বলি, ও অপারেশনের জন্য রাজি হয়। ভর্তির পরে আমি ওকে অপারেশন করি। অপারেশন করার পরে আজকে প্রায় ৩ মাস হয়ে গেছে। প্রায় ৩ মাসের অবস্থায় একটা পেশেন্ট অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট টিয়ারের রোগী অপারেশন করার পরে যতটুকু ভালো হওয়া দরকার আল্লাহর মতো ঠিক ততটুকুই ভালো হয়েছে। এর কারণ হচ্ছে ও অপারেশনের পরে আমি যেভাবে ওকে গাইডলাইন দিচ্ছি, অর্থাৎ যেভাবে ওকে নিয়মকানুন মানতে বলছি, ওকে যেভাবে ফিজিওথেরাপি দিয়েছি, ওকে যেভাবে ব্যায়াম করতে বলছি, ও ঠিক সেইভাবে ব্যায়াম করছে। আজকে ৩ মাসের বেশি হয়ে গেছে। ও এখন আল্লাহর মতে প্রায় সুস্থ। এখনো যে কাজ করতো সেই কাজে ও ফিরে যাবে। এইভাবে আশা করা যায় ৬ মাস এবং ৯ মাসের মধ্যে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এখন আপনারা শাকিলের মুখে শুনেন শাকিলের কি সমস্যা হয়েছিল এবং শাকিলের বর্তমান অবস্থা কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিল খান, আমার বাসা মুন্সিগঞ্জ। আমি একজন ইতালি প্রবাসী। তো আমার ২ বছর আগে আমি পড়ে যায়, পায়ে ব্যথা পাই, আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। তাই কিছুদিন আমি ওইভাবে আবার রেস্ট নেওয়ার পরে কাজ করি। কাজ করার পরে দেখি আমার ব্যথা ভালো হয় না। তারপর আমি দেশে চলে আসি। আসার পর আমি ৩-৪টা ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখানোর পর আমার ওষুধ দেয়, ব্যায়াম দেয়, করার পর আমার প্রবলেম দূর হয় না। তারপরে আমি স্যারের কাছে আসি। স্যার আমার এমআরআই দেয়। এমআরআই দেওয়ার পরে পরীক্ষা করার পরে দেখি আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। স্যার আমার অপারেশন করে। এখন ৩ মাস ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ, হাঁটাচলা করতে পারতেছি। স্যারের চিকিৎসা ভালো, স্যারের পরামর্শ নিয়ে আমি চিকিৎসাটা করছি। স্যারে যেভাবে আমার ওষুধপত্র দিচ্ছে, ব্যায়াম দিচ্ছে, রেগুলার করছি। তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ। আপনারা এখন দেখেন শাকিল কি সুন্দর ৩ মাস পরে যে আমরা যে দেই, যে জগিং করতে দেই, জগিং করতে দিচ্ছে। ধরো শাকিল, হ্যাঁ সুন্দর করে শাকিল জগিং করতেছে। ওকে শাকিল, গুড। ওকে শাকিল নিচে বসো। হ্যাঁ হ্যাঁ, এখন শাকিল একদম সম্পূর্ণ বুঝতে পারছে। ওকে শাকিল। সবশেষে আমি শাকিলকে ধন্যবাদ দিতে চাই যে শাকিল একজন ইতালি প্রবাসী হয়েও ও ইতালিতে ডাক্তাররা অপারেশনের কথা বললেও ও অপারেশন করতে রাজি হয় নাই। ও বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রেখে ও বাংলাদেশে চলে আসে এবং আমাদের এই বাংলাদেশের ডাক্তারদের মাধ্যমে, অর্থাৎ আমার মাধ্যমে, ও ওর ডান পায়ের অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট অপারেশন করে। আমি ওর ডান পায়ের অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে মনিটরে দেখে রিকনস্ট্রাকশন করি এবং করার পরে ও এখন সম্পূর্ণ ভালো। আমি ওকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে ও আমাদের বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখছে এবং আস্থা রেখে ও আমাদের বাংলাদেশের ডাক্তারদের মাধ্যমে ও অপারেশনটি করিয়েছে। ধন্যবাদ শাকিল তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার চিকিৎসাটা ভালো করে করার জন্য, না কেটে আমার আপনি যেভাবে করছেন আর আপনার পরামর্শ নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে শাকিল, আপনার শাকিলের জন্য দোয়া করবেন, শাকিল যেন সুস্থ শরীরে সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাদের স্যারের জন্য দোয়া করবেন। বাংলাদেশের ডাক্তারের উপরে আত্মবিশ্বাস থাকলে স্যারের কাছে আপনারা এইসব সমস্যা নিয়ে আসতে পারেন। স্যার খুব ভালো চিকিৎসা করে আর স্যার অনেক ফ্রেন্ডলি। সব কথা স্যার আমাদের বলছে, নিজে হাতে পা ধইরা নিয়ম কানুন দেখাই দিচ্ছে। স্যারের উপরে আমার খুব আত্মবিশ্বাস ছিল। ইনশাআল্লাহ এখন আমি আশা করি সুস্থ হয়ে যাব। সবশেষে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা শাকিলের জন্য দোয়া করবেন। শাকিল ইতালি থাকে, ওর একটা ছোট মেয়ে আছে। ওর মেয়েকে রেখে সুদূর প্রবাসী ইতালিতে ওর চাকরি করে আমাদের বাংলাদেশের জন্য আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসে এবং ও একজন রেমিটেন্স যোদ্ধা। ওর জন্য আমরা সবাই দোয়া করবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।